পথের পথিক। আজকে তার গাওয়ার ধরনটা আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় আল্লাহ আমাকে দলের বানাইতে চাইছিল, পরে ভুল করে মনে হয় নারীর দল হয়েছে, এর বিষয় পাওয়ার মনে হয় যেন, তাই না? যাই হোক, প্রশ্ন যাহা ছেলেও তার জবাব করে আমার কাছে যদি প্রশ্ন করেছে, একটি প্রশ্ন হলো আল্লাহ রসুল মেরাজে গমন করলেন উম্মে হানির ঘর থেকে। এই উম্মে হানির ঘর থেকে কেন? সরকার এই কেনর জন্য কিন্তু অনেক ঝামেলা হয় দেশের মধ্যে। একদম সত্য কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে, যদি আমার চিন্তা সেবা দয়া করে। আর একটা প্রশ্ন হলো
বলো নিজ জবানে চরণে তোমার কথা রাখিব না তোমার কথা রাখিব না তোমার কথা রাখবো না আর নাম রাখি আমি কারো সর্ব তাই ভ্রমণে আমার নবী তাই ভ্রমণে সামান্য সময় লেগেছিল দুজন ভাই তাতে 27 বছর গেল বুঝতে পারবি না দেখবেন আরে তুলে গুরুর ফেলে আমার কাছে প্রশ্ন হলো আল্লাহ রাসূল উম্মে হানির ঘর থেকে মিরাজে গেল এর কারণটা কি? পবিত্র কোরআন শরীফ একটু পড়বেন সিদকাতাল্লাহি মান আহসানুল মিনাল্লাহি সিদকাতাও বাবা কি বললাম আমরা কোরআন আয়াত বললাম না সিদকাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিদকাতাও আল্লাহ বলেন হে মানুষ তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাবে নাকি বাবা তাহলে আল্লাহর রং কি আছে না একটা কথা বলি বাবা আল্লাহ রাসূলের কাছে যখন হীরা পর্বতের গুহার মধ্যে জিবরাইল আমিন আসলো যারা বলে বলুক তাতে কিছু আসে যায় না হাদিসের প্রথম কথা আল হাক্কু মুররুন সত্য বড় তিনটা সবার জন্য না সবার জন্য যখন জিবরাইল আমিন আসলেন এসে যখন বললেন হুজুর আপনি পড়েন বলছে না এখন হুজুর বলেছিল আনা উম্মি বুঝছে না বাবা এবার কথা হলো আমাদের দেশের কিছু মাওলানা মৌলবীরা ব্যাখ্যা করে যে আনা উম্মি মানে আমি কিছু জানি না আল্লাহ বলেছে লাউলাম্মা খালাকতু আপনাকে যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম গোটা কুল কায়নাতের মধ্যে একটি বালুর কণা আমি সৃজন করতাম আসলে আল্লাহ রাসূল বলতে সত্য কোনো জিবরাইল বলতে পারে আনা উম্মি উম্মি শব্দটা হলো মূল ছোট বাজাও একদম ছোট আনা উম্মি আনা মানে আমি উম্মি শব্দের অর্থ হলো মূল তা আমি হলাম মূল আবার তোর কাছে কি করে আসবো জিবরাইল কি নবীজির মাস্টার কথা বলেন হ্যাঁ পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু কে বলছে? আল্লাহ। আল্লাহ বলেন শুধু আমি একা নাই, লক্ষাধিক ফেরেশতা নিয়ে আমার হুজুর পাকের নামের উপরে আমি আল্লাহ সদা সর্বদাই জিকির করে থাকি। জিকির মজবুত, তার নামে দরুদ পড়ে। তাকে মিথ্যা বললাম? তাহলে আল্লাহ যার নামে দরুদ পড়ে হেরে শিখাইব জিব্রাইল, আছে কোনো ক্ষমতা? ভাষার ব্যবধান বাবা বুঝতে হবে। আনা উম্মি, উম্মি শব্দটা হলো মূল। এখন তার প্রশ্ন হলো উম্মে হানির ঘর থেকে, উম্মে মানে কি? আমি। হানি শব্দ তো ঘর, নিজের ঘর থেকে নিজে মেরাজে গেছে। এই জন্য বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে রবকে। এরকম ইসলাম সৃষ্টিকে বাবাদার, রসুল সৃষ্টিকে বাবাদার, নিন্দাসাকে বাবাদার, কাসেম সৃষ্টিকে এত সহজ নয় বাবা। এই তো তাহার একটা কথা জবাব দিলাম হই। এবার আর একটা কথা আছে, আর একটা প্রশ্ন। চালাক, বড় চালাক, ফরিদপুর থেকে এসে না, এটা হলো সাধক আয়নাল বর্তির নাতি, লোকমান সরকারের মেয়ে। চালান আছে বিষয়ে কিছু কথা জিজ্ঞেস করে যাইলে আমার ক্ষমতা নেই, কিন্তু আমার মুর্শিদের দয়ায় শিল্পীতে তাকাইলে কইতে বলেন চালানটা কত দূর। কি বলেন? তাহলে উনি মেরাজে গেলেন, উনি আয়েশা গোসল করছে। একটা কথা বলি, আপনি যদি পরিশ্রম করেন, কথাটা বুঝে নিবেন বাবা। আপনি যদি পরিশ্রম করেন, আপনি তো আলু খেলেন না, খেলছে সিসি খেলছেন না, মেয়েরা সিসি খেলেন। আপনি যদি একটা বিকাল ভরে একটু দৌড়াদৌড়ি করেন, একটু প্রেসারি হন, আপনার শরীরটা ঘাম দেয় না বাবা? হ্যাঁ, একটু পরিশ্রমের দরকার আছে। কিন্তু একটা কথা বলি ফারজানা সরকার, আল্লাহ রসুল সম্পূর্ণ আলাদা একটা বস্তু, ওখানে হাত দেওয়া যাবে? যাবে। পবিত্র কোরআন শরীফের ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফ। আল্লাহ বলেছেন যে আমার ওলিদের কোনো ভয় নাই, তারা চিন্তিত নহে, তাদের কোনো সংশয় নাই। আমি আল্লাহ তোমাদেরকে যেমন রিজিক দিয়ে বাঁচিয়ে রাখি, আমি আল্লাহ আমার ওলির দরবারে, ওলির মাজারে আমি আল্লাহর কুদরত দিয়ে তাহার তাহার কথা ছিল। এইবার আরো কিছু তাহার কাছে জিজ্ঞাসা করিল। একটা গানে শুনলাম, নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা, জানি